দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই চলো। কত পরীক্ষা দিবা তুমি? আমার মাফ করছি না আমি সব কিছু তো কাইরা নিছো, কিছুই তো নাই আমার। তোদের মতো পাখি নাই, ছোট্ট বসানো আছে। এইটাও তোমার দিয়ে নিতে হয়, সব কিছু দিয়ে নিতে হয়। দুর্জয়ের বাপ যখন অসুস্থ আছিল, তখন চিকিৎসার লেগে অনেক টাকার দরকার হয়। মানুষের ধারে ধারে ঘুরছে, কেউ একটা পয়সাও দেয় নাই। তখন বাপরে বাঁচানোর লেগা এই পিঠা বাড়ির সমস্ত কিছু ব্যাংকের কাছে আমি বন্ধ করে রাখছি। টাকা সেসব কারণে বাপরে আমি বাঁচাইতে পারি নাই, আমি বাঁচাতে পারি না। ব্যাংকের লোকজন আমার কয়ে গেছে 3 দিনের মধ্যে যদি আমি তার সমস্ত টাকা পয়সা শোধ না করি, আমার পিঠা বাটি সব কিছু তারা নিয়ে নিব। আমার ছেলে তোর সয় যদি পয়সা থাকতো, তাইলে আমার এই দিন দেখতে হইতো না। আজ যদি আমার এই পিঠা বাটি নিয়ে আসে বাজার, আমার তো রাস্তায় ঘুমাইতে হইতো। এই বয়সে কি এত কিছু নেওয়া যায়? আমি কেন যে রাস্তায় ঘুমাবো বাজার? তোর সাইডে ও বাজার তুই কত টাকা মা? নিয়েছিলাম তো 2 লাখ টাকা, মাঝে মাঝে কিছু টাকা দিছি, এখন সুদ মিলা হয়েছে 3 লাখ টাকা। শীতের বাড়িতে কাম করে যা পাই, এটা তো মার সাইতে না সাইতে শেষ হয়েছে। আমি 3 লাখ টাকা কেমনে দিব মা, আপনি এমনি ভাইয়া বলেন না, আপনি মনের মধ্যে সাহস রাখেন। উপরে তো আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে। একটা ব্যবস্থা হয়ে যাবে। আর বেশি টাকা তো না, মাত্র 3 লাখই তো। কি কইলা তুমি? মাত্র 3 লাখ টাকা? তুমি নিজেই তো শিকদার বাড়িতে কাম করো, আর আমি কাম করে যা পাই, মাস ঘুরতে না ঘুরতেই সব খালি হয়ে যায়। আমি কোন থেকে দিব এত টাকা? কোন থেকে দিব আমি এত টাকা? আপনি যদি আমার ভয় দেন, তাইলে আমি ব্যাংকের লোকজনদের সাথে একটু কথা বলি, দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। তুমি ব্যাংকের লোকের লগে কথা কইবা? হ্যাঁ, তুমি জজ না ব্যারিস্টার? শোনো বাজান, আঙ্গুর মতো গরিব করে কথা কেউ শোনে না। কত মানুষের কাছে শুনছি যে বড়লোক করে হাজার হাজার কোটি টাকা মাপ হয়ে যায়, আর আমাদের মতো গরিব করে কয়টা টাকা মাফ করে তো দূরের কথা, কাম চাইছি না। বড়লোক রে, বড়লোক।
ফরাদ চৌধুরী হন আর যেই হন, ব্যাংকের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনি উইদাউট পারমিশন আমার রুমে কেন আসছেন? ইউ মিস্টার ম্যানেজার, ব্যাংকের নিয়ম মেনেই আমি এখানে এসেছি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। রূপপুর গ্রাম, ওই গ্রামের এক ভদ্রমহিলা হালিমা বেগম, তার নামে একটা লোন আছে, বাট আপনার ব্যাংকের লোকজন তার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছে। এখন আমি চাই ওই লোনটা ক্লোজ করে ওনার কাছে ব্যাংক অথরিটি সরি লেটার পাঠাবে। আপনার মাথায় কি একটু সমস্যা আছে? হ্যাঁ, ওই মহিলা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি কি বলছেন? তার লোন মওকুফ করে দিয়ে তার কাছে সরি বলবো? বলবেন, সরি বলবেন, কারণ ওই ভদ্রমহিলা সাম দুর্জয় চৌধুরীর মা। আরে বাবা, সে যারই মা হোক না কেন, তা দিয়ে আমি কি করবো? আপনি একটার পর একটা নাম বলেই যাচ্ছেন। আরে যে এইসব গান ফান নিয়ে আপনারা আমার রুমে কেন ঢুকলেন? সিকিউরিটি, সিকিউরিটি! আপনি এই ব্রাঞ্চের ম্যানেজার, তাই তো? ইয়েস। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তাদের নাম নিশ্চয়ই শুনেছেন, এবং এও শুনেছেন যে এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার দুর্জয় চৌধুরী কে? স্যার, আপনি কি সেই দুর্জয় চৌধুরীর কথা বলছেন? জি। স্যার, স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাদেরকে চিনতে পারিনি স্যার। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন স্যার। কিন্তু স্যার, আমি একটা বিষয় বুঝতে পারছি না, যেই দুর্জয় স্যার এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার, তার মা কেন আমাদের ব্যাংক থেকে টাকা লোন নেবেন? ওই ইতিহাস আপনার খাটার দরকার নাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। ভদ্রমহিলার নামে যে লোনটা আছে সেটা আপনি ক্লোজ করবেন, এবং ক্লোজ করে ব্যাংক অথরিটি থেকে একটা সরি লেটার পাঠাবেন। গট ইট? শিওর স্যার। সেলিম, ও যে কইলো ওনারা আসবেন, কই কেউ তো আসলেন না। ও কইলো আর ওর কথা আপনি বিশ্বাস করলেন। ইদানিং ওর কার্যকলাপ আমার একদম ভালো লাগতেছে না। ওর কথায় কিসের জন্য এত বড় মাপের লোকজন আইবো? ধুর। এই তো বাবা, ওনারা চলে আসছে। মালিক, এই যে এনারা। হ্যাঁ বাবা, তাহলে কথাবার্তা শুরু করো। আপনার প্রপার্টি আর আপনার বাড়ি আমাদের পছন্দ হয়েছে, তা আপনার ডিমান্ড কত এটা আমাদেরকে বলতে পারেন আপনি? আসলে মানুষের ডিমান্ডে তো আর শেষ নাই, চাইলে তো আকাশ সমানও চাওয়া যায়। এখন আপনারা যেহেতু আমার সম্পদ পুরোটা ঘুরে দেখছেন, আপনারা কিরকম দিতে পারবেন সেটা আপনারাই বলেন। আপনার প্রপার্টির সমস্ত ছবি আমি আমার বসকে পাঠিয়েছি, উনি আপনার জায়গাটা পছন্দ করেছেন। বাহ, শুনে ভালো লাগলো। কিন্তু মানে যিনি আমার এই সম্পদ কিনবেন তিনি কি এখানে আসেন নাই? আসলে আমার বস একটু ফরেন ক্লায়েন্টদের সাথে ব্যস্ত, আর আমি ওনার কোম্পানির সিএফও। ওনার সব কিছু আমি ডিল করি, আপনি আমার সাথে কথা বললেই হবে। মালিক, ওই দিন আপনাকে বললাম না, ভদ্রলোক তো বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকা ডিলিংস করে। উনি কি গ্রামে এসে এইসব সম্পত্তি দেখার সময় আছে? আর এত কথা আমাদের কি দরকার? আমাদের দরকার টাকা। আপনি টাকার কথা বলেন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। গ্রামে আসলে এরকম ক্লায়েন্ট তো পাওয়া যাবে না, সো এই ডিলটা মিস না করাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, মানে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন ওনার নামটা কি জানতে পারি? অফকোর্স জানতে পারেন, ওনার নাম হচ্ছে দুর্জয়, দুর্জয় চৌধুরী। বাহ, নামে যেমন কামেও তেমন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন আপনার ডিমান্ড কত?
আপনারা তো আমার সবকিছু ঘুরে ফিরে দেখছে, 1200 একর জমি, বসত বাড়ি, তারপরে ফ্যাক্টরি, বাগান বাড়ি, সবকিছু মিলা 1,50,00,000 দিলেই চলবে। ওকে, ডান। পেপার দাও। পেনটা দাও। আপনি আপাতত বাইনা স্ট্যাম্পে একটু সাইন করে দেন, আর বাকি পেপারসগুলো আপনি কালকে আমাদের অফিসে গিয়ে সাইন করে আর আপনার চেকটা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় ওকে, ঠিক আছে, আসি তাহলে আমরা। জি আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়িটা একটু খালি করবেন। জি। ওকে। চাচি মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। বাবা, 3 দিন না ঘুরতে আপনারা চলে আইলেন, কালকে গেলেন, আজকে এসেছেন, ভালোই করছেন। আমি টাকা শোধ করতে পারবো না বাবা। হ্যাঁ, নিয়ে যান, এই যে আমার ভিটা বাড়ি বসত যা কিছু আছে সব কিছু নিয়ে যান, আমি আর থাকবো না এখানে। চাচি মা, আপনি আমাদের আর লজ্জা দিয়েন না, আপনাদের বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না। সাইতো বোনা মানে আপনার টাকা তো শোধ হয়ে গেছে। বললা আমার টাকা কেটে শোধ করলো? কেটা কেটা আমার টাকা শোধ করলো? চাচি মা, আপনার তো এত কিছু জানতে হবে না, মনে করেন ব্যাংক আপনার টাকা মকুব করে দিছে। বললা আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করছেন। চাচি মা, হয়েছে কি, ওদিন তো আসলে আমরা আপনাকে ঠিক চিনতে পারি নাই, এর জন্য আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন। কি কন আমি আপনাদের মাফ করে দিব মানে? আমি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কত বড় উপকারটা করলেন। চাচি মা মনে হয় আমাদের মাফ করে নাই, তাড়াতাড়ি পা ধরো। চাচি মা, আপনি মাফ করে দিচ্ছি। আল্লাহ, চাচি মা, এই যে আপনার এই বাড়ির দলিল। চাচি মা, এরপর থেকে যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি কোনো সংকোচ করবেন না, সরাসরি ব্যাংকে চলে যাবেন, আপনার যত টাকা ইচ্ছে আপনি নিয়ে আসবেন, আপনার কোনো দলিলপত্র কিচ্ছু দিতে হবে না, খালি আপনি মন থেকে আমাদের মাফ করে দিন। আসি চাচি আম্মা, আসসালামু আলাইকুম। সব ঠিক মতো গোছানিস তো? জি বাবা, সব জানি। আরে গাড়ি বাকিটা ঠিক আছে? জি, আমি সবকিছু গুছাই রাখছি। আচ্ছা। মালিক, আমার ডাকছেন? হ্যাঁ হালিমা, তোমারে ডাকছি, তোমার একটা কথা বলা হয় নাই। আমি তো আমার এই বাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমি বিক্রি করে ঢাকা শহরে চলে যেতেছি। এখন থেকে আমরা ঢাকা শহরেই থাকো, বলতে পারো লটারি মিলছে, আর সবকিছু সম্ভব হয়েছে আমার এই বাবার জন্য। মালিক, আপনি অভয় দিলে আমি একটা অনুরোধ করতাম আপনাদের। অবশ্যই, বলো। উনি তো বহু বছর ধরে আপনার সাথে আছে, আপনার সেবা যত্ন করছে, এখন উনারা এমনি ফালাই থেকে ঢাকা চলে যাবেন, উনারা আমাদের সাথে নিয়ে নেন না ঢাকায়, উনি আপনার অনেক সেবা যত্ন করবেন। না বাবা, এই অশিক্ষিত চাকরানিকে ঢাকা নিয়ে যেয়ে কি করব? ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না,
ইচ্ছে করে আমরা ওখানে যেয়ে একটা ভালো শিক্ষিত কাজের মহিলা রেখে নিব। বাবা, আমার মেয়ে ঠিকই বলছে। ওনার বয়স হয়েছে, উনি গ্রামে থাকুক। খামাকা শহরের আলো বাতাসের সাথে খাপ খাইতে পারবো না, অসুস্থ হইব, এইটা একটা বোঝা। তার চেয়ে ও গ্রামেই থাকুক। আপনি কইলেও আমি যাইতে চাই না। আমি যে কদিন বাইসা আছি আমার স্বামীর বিটায় আমি পড়ে থাক। আপনি শুধু আমারে মুক্ত করে দিয়েছেন। আমি তো তোমাকে মুক্ত করে দিছি, তারপরও কথা থাকে, এতদিন আমার কাছে আসিলাম। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার থাকার কোনো জায়গা ছিল না। আমি দয়া করে আমার বাড়িতে আশ্রয় দিছি, রাখছি, খাওয়াইছি, পড়াইছি। আমার তো একটা দায়িত্ব আছে। যাক, এতদিন অনেক কথাবার্তায় বলছি, যদি কোনো কথায় যদি মনে কষ্ট থাকে তা ভুলে যাইও। আর যদি দাবি দেওয়ার কিছু থাকে তাহলে এখনই কাও, আমি তোমার মিটিয়ে দিয়ে যাইতেছি। না, আমার কোনো দাবি দাবা নাই আপনার কাছে। ভালো। আর শোনো, এখানে যে নতুন মালিক আসবে সেও খুব ভালো লোক। তুমি চাইলে তারে অনুরোধ করিয়া যদি এখানে একটা কাজের ব্যবস্থা করতে পারো, করে নি। যাক, দেরি হয়ে যেতেছে। এই, তোরা রেডি আছিস তো? আর তোকে সবগুলো আমি সাবধান করে দিতেছি। ঢাকা শহরে যাইতেছো, ভালো কথা। ওইখানে অনেক বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হবে। ওইখানকার হিসাব কিতাব আলাদা। গ্রামের অভ্যাস এখানে ফালাই যাবা, ঠিকঠাক মতো চলবা। আচার ব্যবহার, চলাফেরা, কাপড় চোপড় সব যেন ঠিক থাকে। জি মালিক, আরে সব তো ঠিক থাকবোই। আপনি আমাকে নিয়ে কিসের জন্য এত টেনশন করতেছেন? এই যে দেখেন, আমি কিন্তু আগে লুঙ্গি পরতাম, এখন কিন্তু প্যান্ট পরছি। খালি আমি একলা প্যান্ট পরি নাই, এখন সবাই আমি প্যান্ট পরাইছি, গোষ্ঠী শুদ্ধ। ঠিক আছে, কথা কম বইলা যা গাড়িতে উঠ। যাও মা, ওঠো। ঠিক আছে। এই, তুমি কই যাও? তুমি এই গাড়িতে উঠো। হ্যাঁ, তুমি তো এই গাড়িতে যাবা। ওঠো, তুমি সামনে বসো, ওঠো। ঠিক আছে হালিমা, গেলাম। যাও, তোমরা সবাই গাড়িতে ওঠো। কি ব্যাপার মা, কোথায় যাচ্ছ তুমি? দুর্জয়ের কাছে। দুর্জয়ের কাছে? ওই গ্রামে কেন যাবে তুমি? দুর্জয় কতদিন যাবত ওই গ্রামের ভেতর পড়ে আছে। ও আমার সাথে কোনো যোগাযোগই করছে না, আমি ওর কোনো খবর পাচ্ছি না। তুমি বলছো আমি কেন যাচ্ছি? শোনো, দুর্জয় ওর প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। কি প্ল্যান? ও ওই গ্রামের চাকরের ক্যারেক্টার প্লে করছে। ও কি সারা জীবন ওই গ্রামের চাকর হয়ে থেকে যাবে? তা কেন হবে? দুর্জয় ওই গ্রামে নেই, ও শহরে চলে এসছে। হোয়াট? ও শহরে চলে আসছে? কই, তুমি তো আমাকে কিছু বললা না। আর তো বাসায় আসলো না, আমার সাথে দেখাও করলো না। দেখা করেনি এই কারণে যে ওর কাজটা শেষ হয়নি। কাজটা শেষ হোক, দেন ওর ঠিকই তোমার কাছে চলে আসবে। বাই দ্য ওয়ে, আমি শুনলাম দুর্জয় ওই শিকদারকে 500 কোটি টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। বাবা, আর ইউ ম্যাড? তুমি কত সিম্পলি বলে ফেললা। হ্যাঁ, তুমি ওকে কিছু বলবা না? না, কিচ্ছু বলবো না। গো টু হেল। শোনো, কোনো বাঘ যখন শিকার টার্গেট করে তখন টার্গেটে থাবা দেওয়ার আগে কয়েক কদম পিছিয়ে যায়। তার মানে এই না যে ওই বাঘ টার্গেট থেকে সরে এসেছে। আমার দুর্জয় ঠিকঠাক তার টার্গেটে প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। প্ল্যানটা শেষ হোক, ও দেখবে ঠিকঠাক তোমার কাছে চলে এসেছে। সো নো টেনশন, প্লিজ রিল্যাক্স। প্লিজ রুমে যাও। স্যার, এটা আজকে থেকে আপনার বাড়ি। বাহ, খুব সুন্দর বাড়ি। তোমার পছন্দ তো বেশ। হ্যাঁ, বেশ বড় সড়ো বাড়ি। মা,
তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবা, আমরা দুইজন মাত্র মানুষ, এতগুলো রুম দিয়ে কি করব? তা কাজ করলে কেমন হয়? আমাদের রুমগুলো রাইখা বাকি রুমগুলো আমরা ভাড়া দিয়ে দিলাম, মাস শেষে কিছু টাকা আসলো। বাবা, আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি, তুমি এখনো গ্রামের মেন্টালিটি নিয়ে আছো? শোনো, বড় লোকদের না ব্যাপার স্যাপারে অন্যরকম থাকে। বড় লোকরা কখনো এক একটা রুমে থাকে না, এক একটা ফ্লোরে থাকে। তুমি একটা ফ্লোরে থাকবে, আমি একটা ফ্লোরে থাকবো, আমাদের চাকর বাকর একটা ফ্লোরে থাকবে, আর বাকি যে ফ্লোরগুলো থাকবে ওগুলো তো তুমি অফিস বানাবা। আর তোমার বড় লোক যে নতুন নতুন ফ্রেন্ড সার্কেল হবে, তাদের সাথে আড্ডা দিবা, মজা মাস্তি করবা। জি মালিক, ম্যাডাম কিন্তু একদম ঠিক কথাই বলছে। ঢাকা শহরে বড় লোকরা এইভাবেই থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এই আমারে একটা বড় সড়ো ঘর দিলেন, আমি ওই ঘরের মধ্যে খুব আরাম করে থাকলাম। শহরের ঘর বললে কথা। এই কথা একটু কম বলবা। দেখছো আসতে না আসতে শুরু করছে। কি বলছিলাম? হ্যাঁ, যে ঢাকা শহরে আসছো কথাবার্তা হিসাব কিতাব করে বলবা। এখানে এখন আর গ্রামের পরিবেশ নাই, নানা রকমের লোকজন আসবে, আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? না মানে কি যে আমি বিয়ে শাদী করলে একটা ঘরে তো আমার থাকতে হইব। শহরের ঘরগুলো একটু বড় না হলে আমার বউ তো থাকতে পারবো না। গাছে কাটাল গোপে তেল, হ্যাঁ, কথা একটু কম বলবা। তো বাবা শোনো, শহরে যখন আমি আইসা পড়ছি, তুমি তোমার কাজকর্ম শুরু করো। এই শহরে যত ডার্ক সাইড বিজনেসম্যানরা আছে, মানে বড় বড় মাছদের আমার এখানে নিয়ে আসো, আমার সঙ্গে তাদের যোগাযোগ করাইয়া দাও। হ্যাঁ হ্যাঁ, এই আসলাম শেখদার যেহেতু একবার ঢাকা শহরে পা দিয়েছে, আমি আর গ্রামে ফিরে যাব না। আমি নিজেকে এই দেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ীতে পরিণত করতে চাই। দেশের প্রধানমন্ত্রীর সাথেও যেন আমার আসা যাওয়া থাকে। আমার মেয়ের ওইটা ইচ্ছা। ভালো, বড় বড় স্বপ্ন দেখুন। ভালো মালিক। স্বপ্ন তো আমি দেখি নাই, স্বপ্ন তুমি আমারে দেখাইছো। তুমি তো সবকিছু করছো, তোমার দেখানো পথে আমি যাত্রা শুরু করছি। তুমি যা দেখাইছো বাবা। শোনো, স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু সবার কাজ করে যেতে হবে, ওকে? আর আমরা গতবার তো 100 কোটি টাকা ইনভেস্ট করেছিলাম, এবার কিন্তু আমরা তার চেয়ে অনেক গুণ বেশি টাকা ইনভেস্ট করব। অবশ্যই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না ম্যাডাম, আমি যেহেতু দায়িত্ব নিছি, আপনাদের যেখানে যত টাকা লুকানো আছে সব টাকা একসাথে কইরা ভালো মতো ইনভেস্ট করার ব্যবস্থা আমি করবো। ঠিক আছে, চলো। দীর্ঘ কথাইসা খুব ক্লান্ত লাগতেছে, বাড়ির ভিতরে যাই। জি মালিক, আমার আপনার সামনে যান। কতটা শূন্য থাকতে পারে আসলা? মা, বড় বড় মানুষ তার কাছে আসা যাওয়া করে, দেখা গেল একটু দেরির কারণে তার দেখাই পাইলাম না। কিন্তু বাবা, আমরা কার সাথে কোথায় দেখা করতে চাচ্ছি? উনি হয়তো এমপি মিনিস্টার না,